ভুল করেও কিন্তু এই ভর্তাটা বানাবেন না, এটা এত বেশি মজার হয়, আপনি একদিন বানিয়ে খাওয়ালে আপনাকে 2 দিন পর পর বানাতে বলবে। আর এই ভর্তাটা কী দিয়ে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু অনেক হেলদিও। এর জন্য আমাদের তিসি লাগবে। আর তিসিগুলোকে আমি এরকম একটা শুকনো কাপড়ে নিয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য। তিসি কিন্তু পানিতে ভেজানো যাবে না, ভেজালে একদম সাথে সাথে ফুলে পিচ্ছিল হয়ে যাবে, যার কারণে এরকম শুকনো কাপড়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তিসিতে কিন্তু প্রচুর নোংরা থাকে, সেই জন্য আপনাকে তিসিটা অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তিসিগুলো দেখতে একটু লম্বাটে গোলাকৃতির হয় আর এইরকম ব্রাউন কালার হয়। অনেকেই হয়তো তিসি চিনে থাকবেন, আবার অনেকে নাও চিনতে পারেন, এর জন্য আমি বলে দিলাম। আর তিসিগুলোকে এইরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন, তাহলে কিন্তু বালিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এই কাজটা 6 থেকে 7 বারের মতো করেছি, এতে করে তিসিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তিসিতে ছোট ছোট অনেক নোংরা থাকে, পাথর বালু এসব থাকে, এগুলো হাত দিয়ে দেখে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য চুলা আগে থেকে ফ্রাইং প্যানটা দিয়ে একটু গরম করে নিয়েছি। এখন যেটা করেছি, চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে অনবরত নেড়েচেড়ে তিসিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তিসিগুলো কিন্তু ভাজার সময় অনেক বেশি ফুটতে শুরু করে। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে আর সে অবস্থায় আমি একটু মুখে দিয়ে দেখবো যে এটা মুচমুচে হয়েছে কিনা। যদি খেতে মুচমুচে লাগে তাহলে নামিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিব। চুলা আবারও প্যান বসিয়ে এতে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করা রসুন আর হাফ কাপ কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচামরিচ চিড়ে দুভাগ করে দিয়েছি। এখন যেটা করব, এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি ঠিক এরকম বাদামি কালার করে ভাজবো। একটু বেশি বাদামি করছি, এতে করে ভর্তার টেস্টটা ভালো হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে করে দিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। তিসি থেকে যেহেতু তেল বের হয়, যার কারণে অতিরিক্ত তেলটা ঝরিয়ে নেবেন, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি আজকের ভর্তাটা পাটায় করব, এর জন্য পাটার মধ্যে সবগুলো তিসি দিয়ে কোনো প্রকার লবণ বা পানি ছাড়াই তিসিগুলোকে আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব। এভাবে শুকনো অবস্থাতেই গুঁড়ো করবেন, এতে করে কিন্তু গুঁড়ো করতে আপনার সুবিধা হবে। আর যদি পেঁয়াজ বা পানি সহ করেন সেক্ষেত্রে কিন্তু তিসিটা মিহি গুঁড়ো হবে না। তিসিটা দেখতে পাতলা মনে হলেও এটা কিন্তু গুঁড়ো করে একটু কষ্টকর, একটু শক্ত, যার কারণে একটু সময় ধরে করবেন। আপনি চাইলে একই রকমভাবে এই ভর্তাটা আপনি ব্লেন্ডারেও করতে পারেন। সেক্ষেত্রে ব্লেন্ডারে প্রথমে শুকনো তিসিগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ব্লেন্ড করবেন। আমি তিসিগুলোকে একদম মিহি করে বেটে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে একই রকমভাবে আবারও বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে তিসিগুলো একসাথে বেটে মিক্সড করে নেব। তিসিতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, যার কারণে এটা ত্বকের জন্য, চুলের জন্য, আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার। ভর্তা করে খেতে পারেন, এতে করে আপনার শরীরের জন্য অনেক উপকার দেবে। আর যাদের ত্বক একটু রুক্ষ শুষ্ক বা চুল একটু রুক্ষ শুষ্ক, তারা চাইলে কিন্তু তিসিটা ভিজে রেখে জাল দিয়ে সেই পানিটা আপনি চুলে এবং ত্বকে ইউজ করতে পারেন। এগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন যেটা করব, এখানে আমি সামান্য পরিমাণে কুচি করা কাঁচা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ, আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এখন দিয়ে এটা হাত দিয়ে এভাবে একটু কচলে কচলে মেখে নিব। এতে করে কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি হয়। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার টেস্টটা পুরো অন্যরকম হয়। আর এই ভর্তাটা দিয়ে আপনি 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। যেসব বাচ্চারা মাছ মাংস কিছু খেতে চায় না, তাদেরকে এইভাবে তিসি তিল এসব ভর্তা করে দিয়ে ভাত মেখে খাওয়াবেন, এটা কিন্তু তাদের শরীরের জন্য অনেক উপকারে দিবে। তিসিতে ওমেগা 3 আছে আর তিলে আছে ক্যালসিয়াম, যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং ওমেগা 3 চাহিদা পূরণ করবে। এই ভর্তাগুলো খেতে যতটা মজার হয় তেমনি কিন্তু অনেক হেলদিও। আর তিসির এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। যারা কখনো বানিয়ে খাননি তারা এইভাবে একবার তিসি ভর্তা বানিয়ে খাবেন, এরপর আমাকে জানাবেন কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।